বুধবার 18 জুন ভোর রাতে মধ্যপ্রাচ্যের দুই শক্তিধর দেশ ইসরায়েল এবং ইরানের মধ্যে সংঘর্ষ ব্যাপক আকার নিয়েছে। ইরানকে লক্ষ্য করে তেহরানে ব্যাপক মিসাইল হামলা করে ইসরায়েল। সেই হামলার ভিডিও প্রকাশ করেছে ইসরায়েল সেনা। ইসরায়েলি হামলার পাল্টা হামলা চালায় ইরানও। ইসরায়েলের তেল আভিভকে লক্ষ্য করে মিসাইল হামলা করে ইরান। তাদের হাতে থাকা ফতেহ-1 মিসাইল দিয়ে হামলা চালিয়েছে ইরান। ইসরায়েলের আকাশে পরপর ইরানি মিসাইলের ঝলকানি লক্ষ্য করা গিয়েছে। যদিও এর মধ্যে বেশ কয়েকটিকে আকাশেই ধ্বংস করে দিতে সক্ষম হয়েছে ইসরায়েলের এয়ার ডিফেন্স সিস্টেম। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে একাধিক পোস্টে দাবি করেছিলেন যে ইরানের আকাশ সীমার ওপর আমেরিকার পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে এবং সতর্ক করে দিয়েছিলেন যে দেশটার শীর্ষ নেতা নাগালের মধ্যেই রয়েছে। আমরা ঠিক জানি তথাকথিত সর্বোচ্চ নেতা কোথায় লুকিয়ে আছেন। তিনি একটি সহজ লক্ষ্য, কিন্তু সেখানে নিরাপদ। আমরা তাকে বের করে শেষ করব না, অন্তত আপাতত নয়। এখানে নাম না করলেও ট্রাম্প যে খামেনিকেই বোঝাতে চেয়েছেন তা সহজেই অনুমেয়। ট্রাম্প আরও লিখেছেন, আমরা বেসামরিক নাগরিক বা আমেরিকান সৈন্যদের ওপর মিসাইল নিক্ষেপ করতে চাই না। আমাদের ধৈর্য ক্রমশ ভেঙে যাচ্ছে। এই বিষয়ে আপনার মনোযোগের জন্য ধন্যবাদ। পরে তিনি ইরানের নিঃশর্ত আত্মসমর্পণের আহ্বান জানিয়ে একটা পোস্ট করেছেন। এরপরই ইসরায়েলের ওপর হামলার ঝাঁজ আরও বাড়িয়ে দিয়েছে ইরান। মধ্যপ্রাচ্যে ইসরায়েল এবং ইরানের মধ্যে শুরু হওয়ার সংঘর্ষ থামানোর জন্য উদ্যোগী হয়েছিল আমেরিকা। কিন্তু এখন ইরানকে নিঃশর্ত আত্মসমর্পণের বার্তা দিয়ে আমেরিকান প্রেসিডেন্ট ট্রাম্প বুঝিয়ে দিয়েছেন ইরানের উপর যে কোনো সময় হামলা করতে পারে আমেরিকা। সেই মতো ফাইটার জেট এবং রণতরী মুভমেন্টও শুরু করে দিয়েছে আমেরিকা। এই পরিস্থিতিতে বুধবার 18 জুন ষষ্ঠ দিনে পড়ল ইসরায়েল এবং ইরানের মধ্যে সংঘর্ষ। রাতে তেহরানের আকাশে শয়ে শয়ে ইসরায়েলের মিসাইল দেখা গিয়েছে। ইরানের নির্দিষ্ট লক্ষ্যে মিসাইল হামলার ভিডিও প্রকাশ করেছে ইসরায়েল সেনা। সেই ভিডিও ভাইরালও হয়েছে। ভাইরাল হওয়া ভিডিওতে ইরানের নির্দিষ্ট টার্গেটগুলোতে হামলার ভিডিওতে দেখা গিয়েছে। হামলার পর সেগুলো কার্যত খড়কুটোর মতো উড়ে গিয়েছে। ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে ইরানের রকেট লঞ্চারও। বুধবার ভোরে তেহরানে এই হামলা চালায় ইসরায়েল সেনা। বুধবার 18 জুন ভোরবেলা ইসরায়েলি যুদ্ধবিমান ইরানের রাজধানী তেহরানে হামলা চালিয়েছে। এই হামলা চালানোর আগে ডিস্ট্রিক্ট 18 নামে পরিচিত এলাকার বেসামরিক নাগরিকদের সরে যাবার জন্য সোশ্যাল মিডিয়ায় সতর্কবার্তা জারি করা হয়। ইরানি সংবাদ ওয়েবসাইটগুলো জানিয়েছে যে তেহরানের পূর্বে ইরানের রিভলিউশন গার্ডের সঙ্গে যুক্ত একটা বিশ্ববিদ্যালয়েও ইসরায়েল হামলা চালিয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী আরও জানিয়েছে যে বুধবার ভোরের প্রথম 2 ঘন্টার ইসরায়েল লক্ষ্য করে দুটি ইরানি মিসাইল নিক্ষেপ করা হয়েছে। তেল আভিভে যে বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। আমেরিকার জাতীয় গোয়েন্দা পরিচালকের অফিস জানিয়েছে যে মধ্যপ্রাচ্যে ইরানের কাছে সবথেকে বেশি সংখ্যক ব্যালিস্টিক মিসাইল রয়েছে। ইরান বলেছে যে তাদের ব্যালিস্টিক মিসাইলগুলো আমেরিকা, ইসরায়েল এবং অন্যান্য সম্ভাব্য আঞ্চলিক লক্ষ্যবস্তুর বিরুদ্ধে একটা গুরুত্বপূর্ণ প্রতিরোধক এবং প্রতিশোধমূলক শক্তি। মধ্যপ্রাচ্যে ইসরায়েল ও ইরানের মধ্যে শুরু হওয়ার সংঘর্ষ থামানোর জন্য উদ্যোগী হয়েছিল আমেরিকা। কিন্তু এখন ইরানকে নিঃশর্ত আত্মসমর্পণের বার্তা দিয়ে আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প বুঝিয়ে দিয়েছেন ইরানের ওপর যে কোনো সময় হামলা করতে পারে আমেরিকা। সেই মতো ফাইটার জেট এবং রণতরী মুভমেন্টও শুরু করে দিয়েছে আমেরিকা। এই পরিস্থিতিতে বুধবার 18 জুন ষষ্ঠ দিনে পড়ল ইসরায়েল এবং ইরানের মধ্যে সংঘর্ষ। রাতে তেহরানের আকাশে শয়ে শয়ে ইসরায়েলের মিসাইল দেখা গিয়েছে। ইরানের নির্দিষ্ট লক্ষ্যে মিসাইল হামলার ভিডিও প্রকাশ করেছে ইসরায়েল সেনা। সেই ভিডিও ভাইরাল হয়েছে। ভাইরাল হওয়া ভিডিওতে ইরানের নির্দিষ্ট টার্গেটগুলোতে হামলার ভিডিওতে দেখা গিয়েছে। হামলার পর সেগুলো কার্যত খড়কুটোর মতো উড়ে গিয়েছে। ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে ইরানের রকেট লঞ্চার। বুধবার ভোরে তেহরানে এই হামলা চালায় ইসরায়েল সেনা। বুধবার 18 জুন ভোরবেলা ইসরায়েলি যুদ্ধবিমান ইরানের রাজধানী তেহরানে হামলা চালিয়েছে। এই হামলা চালানোর আগে ডিস্ট্রিক্ট 18 নামে পরিচিত এলাকার বেসামরিক নাগরিকদের সরে যাওয়ার জন্য সোশ্যাল মিডিয়ায় সতর্কবার্তা জারি করা হয়। ইরানি সংবাদ ওয়েবসাইটগুলো জানিয়েছে যে তেহরানের পূর্বে ইরানের রিভলিউশন গার্ডের সঙ্গে যুক্ত একটা বিশ্ববিদ্যালয়েও ইসরায়েল হামলা চালিয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী আরও জানিয়েছে যে বুধবার ভোরের প্রথম 2 ঘন্টার ইসরায়েল লক্ষ্য করে দুটো ইরানি মিসাইল নিক্ষেপ করা হয়েছে। তেল আভিভে যে বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। আমেরিকার জাতীয় গোয়েন্দা পরিচালকের অফিস জানিয়েছে যে মধ্যপ্রাচ্যে ইরানের কাছে সবচেয়ে বেশি সংখ্যক ব্যালিস্টিক মিসাইল রয়েছে।
ইরান আরও বলছে যে তাদের ব্যালিস্টিক মিসাইলগুলো আমেরিকা, ইসরায়েল এবং অন্যান্য সম্ভাব্য আঞ্চলিক লক্ষ্যবস্তুর বিরুদ্ধে একটা গুরুত্বপূর্ণ প্রতিরোধক এবং প্রতিশোধমূলক শক্তি। প্রসঙ্গত, আমেরিকার বিরুদ্ধে কার্যত যুদ্ধ ঘোষণা করে দিলেন ইরানের শীর্ষ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। বুধবার 18 জুন নিজের এক্স হ্যান্ডেলে একটা বার্তায় খামেনি জানিয়েছেন, আমাদের অবশ্যই জিহাদি ইহুদিবাদী শাসন ব্যবস্থার বিরুদ্ধে কঠোর জবাব দিতে হবে। আমরা ইহুদিবাদীদের প্রতি কোনো দয়া দেখাবো না। কিন্তু খামেনির এই পোস্ট কেন এতটা গুরুত্বপূর্ণ? জানা গিয়েছে, খামেনির মন্তব্যের আগে আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে নিঃশর্ত আত্মসমর্পণের হুঁশিয়ারি দিয়েছেন। নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ট্রুথে ট্রাম্প লিখেছেন আনকন্ডিশনাল সারেন্ডার, অর্থাৎ নিঃশর্ত আত্মসমর্পণ। ট্রাম্পের এই বার্তার পরেই খামেনির এই বার্তা যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা। চিরশত্রু ইসরায়েলের বিরুদ্ধে বুধবারও মিসাইল হামলা চালিয়েছে ইরান। আর তারপরই দেশের শীর্ষ নেতা খামেনির পোস্টের পর আমেরিকা এবং ইরানের যুদ্ধ ঘোষণা শুধুই সময়ের অপেক্ষা বলে মনে করা হচ্ছে। ট্রাম্প ও খামেনির এই পোস্ট ও পাল্টা পোস্টের পর মনে হচ্ছে যেন ইসলামী রাষ্ট্র ও খ্রিস্ট ধর্মের রাষ্ট্রগুলোর মধ্যে দুটো শিবির বিভক্ত হয়ে পড়েছে এই সংঘর্ষের কারণে। খামেনির পোস্টগুলো আক্রমণগুলোকে একটা বৃহত্তর আদর্শিক সংগ্রামের অংশ হিসেবে চিত্রিত করে মনে করা হচ্ছে। ফার্সি ভাষায় তিনি যুদ্ধ শুরু পোস্ট করেছেন, যার সঙ্গে একটা ব্যক্তির তরবারি হাতে দুর্গের গেটে প্রবেশের ছবি রয়েছে, যা খাইবারের ঐতিহাসিক যুদ্ধের দিকে ইঙ্গিত করে। প্রসঙ্গত বলি, ইরান রাত 12:40 দিকে সর্বশেষ মিসাইল হামলা চালায়, যার ফলে ইসরায়েল জুড়ে সাইরেন বেজে ওঠে এবং প্রায় 15টি প্রজেক্টাইলও অ্যাক্টিভ করা হয়। প্রায় 40 মিনিট পর 10টা রকেট ছোড়ে ইরান। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা।